হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আবার বাটারফ্লাই বই থেকে লেসন 5টা শুরু করব। তার আগে লেসন 4 পড়েছি এবং তোমাদের উইংস বইয়ের লেসন 4-এর সঙ্গে যে সাপোর্টিং ছিল সেটা পড়া হয়ে গেছে। তো লেসন 5-এ আজকে আমরা দেখে নেব কি আছে। লেসন 5-এর প্রথমে টাইটেলটা কি আছে দেখো, মিটিং বারেমিয়া। আর কি আছে, একটা টাইগারের মুখের ছবি দেওয়া আছে। তো এখানে বারেমিয়া মানে নিশ্চয়ই টাইগারের কথাই বলা হচ্ছে। তো কেন বারেমিয়া বলা হচ্ছে সেটা আমরা গল্পটা পড়তে পড়তে জানতে পারবো। আর মিট মানে কি বলো তো, সাক্ষাৎ করা, সেখান থেকে মিটিং, বারেমিয়ার সাথে সাক্ষাৎ। তো কীভাবে বারেমিয়ার সাথে সাক্ষাৎ হচ্ছে সেটা আমরা গল্পটা পড়তে পড়তে জানতে পারবো। তো চলো দেখি কি আছে, একটু পড়ে নিই। রিড অ্যালাউড, অ্যালাউড মানে কি জোরে জোরে। রিড অ্যালাউড দ্য নেমস অফ দিজ অ্যানিমালস, অর্থাৎ এই সমস্ত যে অ্যানিমালসের নামগুলো এখানে দেওয়া আছে এগুলো জোরে জোরে পড়তে বলেছে। নাও রাইট দ্য নেমস, এখন নামগুলো লিখতে হবে ইন দ্য প্রপার কলামস, সঠিক কলামের মধ্যে নামগুলো লিখতে হবে। দুটো কলাম দেওয়া আছে, ডোমেস্টিক অ্যানিম্যাল আর ওয়াইল্ড অ্যানিম্যাল। আর এখানে আছে কি, কাউ আছে, লায়ন আছে, ডিয়ার আছে, গোট আছে। তো ডোমেস্টিক অ্যানিম্যাল কাদের বলা হয় আর ওয়াইল্ড অ্যানিম্যাল কাদের বলা হয় তোমাদের বহুবার পড়িয়েছি আমি। ক্লাস 2-এ পড়েছো, 3-তে পড়িয়েছি, ক্লাস 4-এও পড়িয়েছি। তো ডোমেস্টিক অ্যানিম্যাল কারা? দ্য অ্যানিমালস হু লিভ উইথ আস অর লিভ অ্যারাউন্ড আস অ্যান্ড, অর্থাৎ যারা আমাদের সঙ্গে বা আমাদের আশেপাশে থাকে। আর ওয়াইল্ড অ্যানিমালস কোনগুলো? দ্য অ্যানিমালস হু লিভ ইন ফরেস্ট, সেই সমস্ত জন্তুরা যারা জঙ্গলে থাকে, সেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল। তো তোমরা এই চারটে থেকে নিশ্চয়ই খুঁজে বার করতে পারবে কোনটা ওয়াইল্ড এবং কোনটা ডোমেস্টিক। তো সেইগুলো ওয়াইল্ডগুলো ওয়াইল্ডের ঘরে লিখবে, ডোমেস্টিক নামগুলো ডোমেস্টিকের ঘরে লিখবে। আমি জানি এটা তোমরা সবাই করতে পারবে, তোমাদের এটা কাজ রইল। এরপরে আমরা চলে আসবো এই জায়গাটায়। আচ্ছা, দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো। ডেসক্রিপশন মানে কি, বর্ণনা। অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো মানে কি নিচে। তাহলে নিচে একটা অ্যানিমালের বর্ণনা দেওয়া হলো। নেম দ্য অ্যানিমাল, তোমাদের সেই অ্যানিমালটার নাম বলতে হবে। অর্থাৎ সেই অ্যানিমালটা সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে, সেই নামটা তোমাদের বুঝতে হবে যে কার কথা এখানে বলা হচ্ছে। তো দেখো, আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিমাল, আমি হচ্ছি বন্য জন্তু, ওয়াইল্ড অ্যানিমাল, বনে থাকি। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, স্ট্রাইপস মানে কি ডোরাকাটা দাগ, আমার গায়ে কি ডোরাকাটা দাগ আছে। আই রোর, আমি গর্জন করি। তাহলে রোর কার ডাককে বলা হয়, কোন পশুর ডাককে রোর বলা হয় তোমরা জানো। সিংহ আছে, লায়ন আছে, এদের ডাককে রোর বলা হয়। কিন্তু বডিতে স্ট্রাইপ আছে, কার ডোরাকাটা দাগ আছে, টাইগারের আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। তাছাড়া তারপর দেখো, দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াস। সুন্দরবন হচ্ছে আমার অনেকগুলোর মধ্যে একটা সবচেয়ে সুন্দর প্রিয় একটা থাকার জায়গা। হু অ্যাম আই, আমি কে? তো আমরা সবাই জানি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বিখ্যাত। আর বডিতে স্ট্রাইপস দেওয়া আছে, আমি গর্জন করি, তাহলে আমি বন্য জন্তু। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কার কথা বলা হচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হচ্ছে। এবার চলো নেক্সট পেজে আমরা চলে যাব, কি আছে দেখে নিই নেক্সট পেজে। নেক্সট পেজ দেখো, এখানে টু ব্রাদার্স, দুইজন ভাই, সুবল অ্যান্ড মাদল, সুবন এবং মাদল, লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের একটা ছোট্ট গ্রামে বাস করত। তাহলে সুবল এবং মাদল নামে দুই ভাই সুন্দরবনের একটা ছোট্ট গ্রামে বাস করত। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। এক্সট্রিম মানে কি একদম, এক্সট্রিম সাউথ মানে কি একদম দক্ষিণে। সুন্দরবন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ দিকে অবস্থিত। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরবন ঠিক কোন জায়গাটায় অবস্থিত। দেখো, এখানে একটা পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়েছি, এই যে এইভাবে একটা পশ্চিমবঙ্গের ম্যাপ নেমেছে। আর এই জায়গাটায় দেখো সুন্দরবন। তাহলে এদিকটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই তো? ম্যাপের এইরকমভাবে আমাদের এ করা হয়, তাই তো? দেখো এইভাবে টানলে কি হলো, তাহলে এই জায়গাটা হয়ে গেল একদম এক্সট্রিম সাউথ। সুন্দরবনের লোকেশনটা বুঝতে পারলে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সুন্দরবন অবস্থিত, একদম দেখো সাউথে, দক্ষিণ দিকে। চলে এসো তারপর নেক্সট পেজ। তাহলে কি, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে অবস্থিত সুন্দরবন। ইট ইজ আ প্লেস অফ রিভার্স, এটা একটা নদীমাতৃক জায়গা, মানে চারিদিকে শুধু নদী আর নদী। আর কি আছে, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল। ওয়াটারওয়েজ মানেও তা হয়তো কোনো ক্যানেল হতে পারে, কোনো খাল হতে পারে, অ্যান্ড জঙ্গলস এবং জঙ্গল আছে। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের একটা বোট আছে।
ওয়ান ডে একদিন দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। তাহলে সুন্দর বলে মাতলা বলে একটা নদী আছে, সেই মাতলা নদীতে সুবল এবং মাদল দুজনে একদিন দাঁড় বেয়ে কোথাও যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সময়টা কখন ছিল? খুব সকালবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট, তারা গভীর জঙ্গলে যাচ্ছিল। ডিপ ইন্টু দ্য ফরেস্ট মানে গভীর জঙ্গলে যাচ্ছিল। দে ওয়ার আউট, তারা বেরিয়েছিল কী জন্য? টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, টু কালেক্ট সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস শুকনো ডালপালা, ফর ফুয়েল জ্বালানির জন্য। ফুয়েল মানে কি? জ্বালানি। আর ব্রাঞ্চেস মানে শাখা পোশাকা। তাহলে শুকনো ডালপালা আনার জন্য তারা সেই গভীর জঙ্গলে যাচ্ছিল। সুবল হ্যাড নেভার গান, সুবল কখনো যায়নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর মানে কি? আগে, অর্থাৎ এর আগে সুবল কখনো গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথমবার। অ্যান্ড এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই উত্তেজিত, খুবই মানে আনন্দ হচ্ছে একটা। তোমরাও যদি কোনো জায়গায় নতুন জায়গায় বেড়াতে যাও, ঘুরতে যাও, তোমাদের যেমন আনন্দ হয়, সুবলেরও ঠিক সেই রকম লাগছে। ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, নদীটা হঠাৎ করে সরু হয়ে গেছে। ন্যারো মানে কি? সরু। বিয়ন্ড বাসন্তী, বিয়ন্ড মানে কি বলতো? এখানে বিয়ন্ড মানে পার হয়ে যাওয়া। বাসন্তী পার হয়ে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, তাহলে বাসন্তীর পরে নদীটার নাম হয়ে গেছে, মাতলা নদীর নাম হয়ে গেছে বিদ্যা। ইট ফ্লোড সাউথ, তারপরে এটা দক্ষিণ দিকে বয়ে গেছে। ঠিক আছে, তো আমি তোমাদের ওয়ার্ড মিনিংগুলো কিন্তু সবই বলতে গেলাম। তোমরা একটা কাজ করবে, এটা পড়ার আগে শক্ত শক্ত ওয়ার্ডগুলো আগে খাতায় লিখে নেবে, তারপর যখন ভিডিওটা দেখবে শুনে শুনে বাংলা মানেগুলো পাশে লিখে নেবে। আর ইংরাজি মানেগুলো তো এখানে দেওয়াই আছে, দেখো। এক্সট্রিম মানে ফারদেস্ট, ওয়াটারওয়েজ এ রিভার অর ক্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, যে নদী বা চ্যানেল যেখান দিয়ে আর কি বোট যাতায়াত করতে পারে। ওন্ড মানে বিলং টু, কারো কিছুর অধিকারে থাকা। বিয়ন্ড অ্যাহেড অফ, বিয়ন্ড মানে যে বললাম পার হয়ে যাওয়া, সেরকম। এবার অ্যাক্টিভিটি 1-এ ট্রু ফলস আছে, তো ট্রু ফলসটা তোমরা নিজেরা করবে গল্পটা ভালো করে পড়ার পর। আশা করি তোমরা সবাই করতে পারবে। আর অ্যাক্টিভিটি 2 যেটা বলেছে, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, হি ওয়াজ ভেরি এক্সাইটেড, প্রথমবার সে যাচ্ছে তাই খুব আনন্দ হচ্ছে, খুব এক্সাইটেড। হাউ ডিড হি ফিল, তার কেমন মনে হয়েছিল? বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, তাদের জার্নি শুরু করার পর। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করো। তাহলে বলছে তারা যে এই জার্নিটা শুরু করেছিল, তো জার্নিটা শুরু করার আগে তার খুব আনন্দ হয়েছিল। কেমন আনন্দ হয়েছিল, কীরকম ফিল করেছিল, সেটা তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করছে। তো তোমরা যেমন কোথাও গেলে তোমাদের যে আনন্দ হয়, সেই রকমই একটা অনুভূতি তোমরা 2-4 লাইনে বাংলায় লিখবে আগে, ঠিক আছে? তারপর আমি পরে লেখাবো এটা, কেমন? তো তোমরা গল্পটা ভালো করে পড়বে।